আমায় আমায় এভাবে ঘিরে ঘিরে ধরেছে কেন? দয়া করে আমাকে ছেড়ে দাও। সত্যি বলছি, আমার এই গ্রামে আসার কোনো বাজে মতলব নেই গো। আমি শুধু শুধু পেটের দায়ে এসেছিলাম, এই বাজারে গিয়েছিলাম। আমাকে আমাকে যেতে দাও না। না বাবু, তোমায় তো এমনি এমনি ছেড়ে দিলে চলবে না। এর আগে এই গ্রামের এদিকে ওদিকে অনেকবার দেখেছি, কিছুটি বলিনি। আমায় আপনি তাঁতিদের বোনা কয়েকটি কাপড় এনে দেবেন। আমি সেই কাপড়গুলোতে আমার নিজের হাতে নকশা তুলবো। আমার বিশ্বাস আমার নকশা করা কাপড় আপনার পছন্দ হবে। ও আচ্ছা, না মানে লতা নামটা আমার বেশ চেনা। আমার জীবনের যত শত্রু তার শেষে লতা দিয়েই শেষ হয়। চুড়িগুলা খুব সুন্দর, তাই না? তোমার পছন্দ হয়েছে মীরা? খুব পছন্দ হয়েছে। ভ্যাবলা, তুমি আমায় কোথাকার মেলায় ঘুরতে নিয়ে যাবে বলো তো? সে বাড়ি থেকে বেরোনোর পর থেকে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, মেলার তো দেখাই পাচ্ছি না। কোন জায়গায় মেলায় নিয়ে যাচ্ছ আমায় বলো তো? এই তো, আর বেশি দেরি নেই, আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি। আর একটু ধৈর্য ধরো, আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এ কথা জানো না তুমি? হ্যাঁ, সে জানি। তার বলে তুমি এত পথ আমাকে হাঁটিয়ে আনবে? আগে জানলে আমি আসতাম না গো। এখন গরুর গাড়িও ঠিক এখনো গরুর গাড়িও ঠিক করা যায়নি আমার জন্য। আমাদের গায়ে হাতে গোনা কয়টা গরুর গাড়ি আছে মাত্র, আর এদিক মানে মেলায় অনেক মানুষ আসা যাওয়া করছে। তাই এই সময় আমি তোমার জন্য কোথাও থেকে গরুর গাড়ির ব্যবস্থা করবো বলো তো? আর ওই সব করে সময় নষ্ট না করে পায়ে হেঁটে যখন চলে এসেছি, এতেই খুশি থাকো না গো। ঠিক আছে ঠিক আছে, চলো। কি হলো কি রানীমা, আপনি এমন মাঝ পথে দাঁড়িয়ে পড়লেন কেন? প্রাসাদের ভেতরে যাবেন না? দাঁড়া তো দাসী, ওইখানে রাজপুত্র আর যুবরানী কি কথা বলছে শুনতে দে। আপনি কি লতা পাগলির কথা বলছেন রাজপুত্র? হ্যাঁ হ্যাঁ চারুলতা, আমি এই লতা পাগলির কথাই বলছি। আসলে গ্রামের লোকেরা তাকে ভুল ভেবে এখানে ধরে নিয়ে এসেছিল বিচার করবে বলে। লতা পাগলি যে মানসিক ভারসাম্যহীন এটা তো আর সবাই জানে না। তাই লতা পাগলিকে গ্রামের এখানে ওখানে দেখতে পেয়ে তারা অন্য কোনো রাজ্যের গুপ্তচর হিসেবে সন্দেহ করেছিল। তারপর তারপর কি হলো? আপনি তাদের কি বলেছেন? আমি যেহেতু লতা পাগলির ব্যাপারে তোমার কাছ থেকে সবকিছু শুনেছি এবং জানি, তাই লোকদেরকেও সেটাই আমি বুঝিয়েছি, যেন তারা কখনোই ওই অসহায় লতা পাগলিকে কোনো অহেতুক সন্দেহ না করে। বেশ ভালো করেছেন রাজপুত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো এক্ষুনি চিন্তিত হয়ে পড়েছিলাম ওই লতা পাগলিকে নিয়ে। আর একটুর জন্য লতা পাগলির সাথে আমার দেখা হলো না, আমার মনটা ওনার জন্য কেমন কেমন করছিল। আমি তো আজ সকালে সোনা পাখি আর লালুর সঙ্গে লতা পাগলির ব্যাপারে কথা বলছিলাম। এখানে দেখা হয়ে গেলে ভালোই হতো। সে তুমি পরে এক সময় করে না হয় তার সাথে দেখা করে নিও, কিন্তু তুমি এখন বলো তো, তুমি সারাদিন কোথায় ছিলে? সেই সকাল থেকে আমি তোমার খোঁজই করে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। আমি তো আসলে রানীমায়ের সঙ্গে জলাশয়ের ধারে। জানি জানি, সবটা জানি, আমি সবকিছুর খোঁজ জানতে পেরেছি। এখন আর বর্ণনা করে বলতে হবে না আমায়। আচ্ছা চারুলতা, তোমার কি সকালে ঘুম থেকে ওঠার পর একবারও আমার মুখখানা দেখতে ইচ্ছা করে না? করে তো, সেজন্য ঘুম থেকে ওঠার পর নয়ন ভরে আপনাকে দেখে নিয়েছি, তারপরে তো কক্ষ থেকে বের হয়েছি। বারে, শুধু তুমি আমায় নয়ন ভরে দেখলে হবে নাকি? আমাকে তো দেখতে দিতে হবে। আপনি না খুব ঠোঁটকাটা হয়ে গেছেন রাজপুত্র, কখন কোথায় কি বলতে হবে কিচ্ছুটি মাথায় থাকে না আপনার। আপনার এই খোলা প্রাঙ্গণে যখন তখন যে কেউ চলে আসতে পারে, আর যুবরানী আর রাজপুত্রের এহেন কথা বলতে দেখলে তো লজ্জা পেয়ে যাবে। চলুন রাজপ্রাসাদের ভেতরে চলুন, এখানে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই। আমার যুবরানী দেখছি খুব লজ্জা পেয়ে গেল। ঠিক আছে, চলো, আর লজ্জা পেতে হবে না। এরপর রাজপুত্র আর চারুলতা প্রাসাদের ভেতরের দিকে চলে যায়।
আজকের মতো বেঁচে গেলাম, কিন্তু কে জানে এরপর আবার কেউ আমায় ভুল বুঝে ওই রাজপ্রাসাদে ধরে নিয়ে যাবে কিনা। আজ আমার ভাগ্য ভালো, তাই তো রাজপ্রাসাদে কেউ ছিল না। এরপর যদি কোনোদিন আমায় কেউ ভুল বুঝে ধরে নিয়ে যায়, তাহলে রাজা যদি সেখানে উপস্থিত থাকে, সেদিন তো আমার সত্যি বন্দি করে ফেলবে। না, আমি আর এই জঙ্গলের বাইরে কোথাও যাব না, না খেয়ে মরে গেলেও না, কোথাও যাব না আমি। জলাশয়ের ধারে বসে এই সব কথা বলতে বলতে কাঁদতে থাকে। লতা পাগলির কান্নার শব্দ তার একমাত্র সেই পদ্মপুরীর কানে চলে যায়। সে লতার সঙ্গে দেখা করতে চলে আসে। কি রে সই, কি হয়েছে তোর আবার? তুই এখানে বসে কাঁদছিস কেন? তুমি এসেছো জানো আজ আমার সাথে কি ঘটেছে? গ্রামের লোকগুলো খুব খারাপ, ওরা আমায় ভুল সন্দেহ করে আর রাজপ্রাসাদে ধরে নিয়ে গিয়েছিল। জানো তো, ওরা ভেবেছিল আমি হয়তো ওদের ক্ষতি করব, আর এজন্যই তো ওদের গ্রামে যাই আমি। এটা ভেবে তো আমার সাথে ওরা এটা করেছে। তারপর কি হলো? তারপর ওরা রাজার কাছে আমার বিচার করবে বলে নিয়ে যাচ্ছিল। তখন প্রাসাদে গিয়ে জানতে পারলাম রাজা রাজপ্রাসাদে নেই, ছিল শুধু রাজপুত্র। আর রাজপুত্র ওদেরকে সবটা বুঝিয়ে বলেছে, কারণ যুবরানীর রাজপুত্র তো আমায় আগে থেকে চিনতো। আর তাই তো আমি বিনা দোষে কোনো শাস্তি পাইনি। মুক্তি পেয়ে আমি ওখান থেকে চলে এসেছি আবার। তুমি একবার ভাবো, যদি রাজপ্রাসাদে রাজামশাই উপস্থিত থাকতো, তাহলে আজ আমাকে বিনা দোষে শাস্তি পেতে হতো। কারণ রাজামশাই তো আমাকে চেনে না, আর আমি জানি রাজারা বড্ড খারাপ হয়। ওরা বিনা দোষে সকলকে শাস্তি দেয়। না সই, এটা তোমার ভুল ধারণা। রাজারা কখনো কাউকে বিনা দোষী শাস্তি দেয় না। কিন্তু কেন তোমার এমনটা মনে হয়, সে কথা আমাকে আগে জানতে হবে। তারপর আমি সবটা তোমায় বুঝিয়ে বলতে পারবো। তুমি আমায় তোমার মনের সব কথা খুলে বলতে পারো। কেন তোমার রাজাদের প্রতি এতটা ঘৃণা? রাজাদের সম্পর্কে তুমি এইসব খারাপ চিন্তা কেন পোষণ করে আছো? আর রাজপ্রাসাদ অথবা রাজার সামনে যেতে কেন ভয় পাও তুমি? আজ নয়, সে গল্প অন্য একদিন করব। সেই গল্প করতে বসলে তো দিন ফুরিয়ে যাবে, একদিনে শেষ করতে পারবো না। আজ আমি খুব ক্লান্ত। আমাকে রান্না করে খেতে হবে আগে, বড্ড ক্ষুধা পেয়েছে। আমি অন্য একদিন তোমার সঙ্গে এসব গল্প করব, কেমন? ঠিক আছে সই, এখন তুমি তাহলে আর কোনো কষ্ট পেও না। রান্না বান্না খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও, আবার পরে দেখা হবে। এইদিকে ভ্যাবলা আর মীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছিল। তখনই তাদের পেছন থেকে একটি গরুর গাড়ি আসে। সেই গাড়িতে ক্যাবলা ও ময়নাও বসেছিল। ভ্যাবলা মীরাকে রাস্তায় দেখেই তারা ডেকে ওঠে। আরে ওটা মীরার ভ্যাবলা দানা? হ্যাঁ, তাই তো। তুমি গাড়োয়ালকে গাড়ি থামাতে বলো, আমি মীরার সঙ্গে একটু কথা বলবো। এই গাড়োয়াল, থামো, এখানে দাঁড়াও। আমাদের পথের মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো কেন এই গাড়িটি? এই গাড়োয়াল, তুমি কি চোখ কপালে তোরা গাড়ি চালাচ্ছে নাকি? আরে না মীরা, আমরা তো থামাতে বললাম তোদেরকে দেখে। এ কি ময়না, তুই? আরে কেবলাও দেখছি সাথে আছে। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, আমাদের গ্রামের শেষ মাথায় একটা মেলা হচ্ছে, আমি তো ময়নাকে নিয়ে সেখানে যাচ্ছিলাম রে গরুর গাড়িতে। তা তোরা কোথায় চললি ভাবলা? আমরা তো মেলাতেই যাচ্ছি রে। মেলা তো আমাদের বাড়ি থেকে অনেক দূর। তোমরা কি বাড়ি থেকে এই অবধি হেঁটে এসেছো গো ভাবলাদা? কি রে মীরা, তোর বর তোর জন্য এখনো গরুর গাড়ির ব্যবস্থাও করতে পারে না নাকি? আর এইদিকে দেখ, ক্যাবলা আমার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করেছে। হেঁটে যেতে আমার কষ্ট হবে এই জন্য। এই ময়নাটা আবার আমায় বাগে পেয়েছে আর কথা শুনিয়ে দিচ্ছে। একে তো আমি পরে দেখে নেব, আগে ভ্যাবলাটার একটা ব্যবস্থা করে
ওরা জোগাড় করেছে বলেই তো আমরা আর পাইনি। ওরা জোগাড় না করলে এই গরুর গাড়িটা আমি নিতে পারতাম তোমার জন্য। যাকে ভাবলা তোরা এই গরুর গাড়িতে উঠে আয়, আমরা যেহেতু একই জায়গায় যাচ্ছি তখন একসাথে গল্প করতে করতে চলে যাবো খান। স্যার বন্ধু মিলে একসাথে মেলায় গিয়ে জমিয়ে মজা করব। হ্যাঁ মীরা, তুই আর চিন্তা করিস না, আয় আমাদের ভাড়া করা গাড়িতেই উঠে আয়। অনেকটা সময় ধরে হাঁটার কারণে মীরার পায়েও বেশ ব্যথা করছিল, তাই সে আর দেরি না করে সেই গরুর গাড়িতে উঠে পড়ে আর গরুর গাড়িতে তাদেরকে নিয়ে মেলার উদ্দেশ্যে চলতে থাকে। এই দাসী, যুবরানী আর রাজপুত্র এই লতা পাগলি বলে কি বলছিল বলতো? কে এই লতা পাগলি, তুই চিনিস নাকি? না না, তেমন করে চিনি না, তবে যতটুকু শুনেছি বেশ কিছুদিন আগে এই হেমরাজের কোথা থেকে নাকি এক পাগলের উদয় হয়েছে, যখন তখন এগাও ওগাও ঘুরে বেড়ায় আর হারিয়ে যাওয়া মেয়েকে নাকি খুঁজে বেড়ায়। যুবরানী নাকি তার প্রতি আবার খুব দরদ। ওনারা হয়তো সেই লতা পাগলির কথাই বলছিল। ও আচ্ছা, না মানে লতা নামটা আমার বেশ চেনা। আমার জীবনের যত শত্রু তার শেষে লতা দিয়েই শেষ হয়। এখন আছে এই চারুলতা, আর এর আগে ছিল কি কি রানীমা, এর আগে কোন লতা ছিল আপনার জীবনে শত্রু হিসাবে, বলুন দেখিনি। তোকে অত সব জানতে হবে না, চল আমার কক্ষে চল, সেখানে গিয়ে আমার মাথাটা একটু টিপে দিবি। আমার মাথাটা খুব ধরেছে, এত চিন্তা আমি আর করতে পারছি না। আচ্ছা রাজপুত্র, তাঁতিরা তো বেশ ভালো শাড়ি বুনতে শুরু করেছে, আপনি সেই শাড়িগুলোকে বাজারে বিক্রি করতে শুরু করবেন কবে? আমি ভাবছি হেমরাজ্যের কোনো একটা গ্রামে বড় করে একটা মেলার আয়োজন করব। মেলাতে গিয়ে গ্রামের মেয়ে বউরা তো শাড়ি চুড়ির সব কিছু কিনতে পছন্দ করে, আর তাঁতিদের দিয়ে বানানো সেই শাড়িগুলো আমি মেলার দোকানে ওঠাবো। দেখবে, তারপর বোঝা যাবে ওই তাঁতিদের বানানো শাড়িগুলোর কেমন চাহিদা। আগে তো নিজেদের রাজ্যের চাহিদা বাড়াতে হবে, তারপর না হয় সেগুলো দিয়ে বাণিজ্য করতে পারবো। আপনি তো খুব চমৎকার পরিকল্পনা করেছেন রাজপুত্র, এটা করলে বেশ ভালো হবে। তা আপনি কি ভেবেছেন, পিতামশাই ফিরে আসার পর আয়োজন করবেন নাকি তার আগেই? পিতামশাই সবেমাত্র বাণিজ্যে গেলেন, বাণিজ্য সেরে আসতে আসতে অনেক সময়ের ব্যাপার। এতদিন আমি কেন শুধু শুধু বসে থাকবো বলো? আমার ওই দিককার সব কাজ আমি গুছিয়ে ফেলি। সব সাফল্য অর্জন করার পর পিতামশাই এসে যখন দেখবে তার রাজপুত্র কোনো ভুল পরিকল্পনা করেনি, তখন তিনিও নিশ্চয় খুব খুশি হবেন। ঠিক আছে রাজপুত্র, তাহলে আপনি আপনার পরিকল্পনা মতোই আগান, আমি আপনার পাশে আছি। তবে আপনার কাছে আমার একটা আবদার ছিল, বলতে পারেন একটা আর্জি ছিল। আপনি অনুমতি দিলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ চারুলতা? তুমি এত দোমনা কেন করছো? খুলে বলো তো দেখি, কি কাজের ব্যাপারে বলতে চাইছো? আসলে আমি ছোট থেকে না সেলাই ফোড়াই করতে বড্ড পছন্দ করি। নিজে হাতে সুই সুতো দিয়ে নানা ধরনের নকশাও তুলতে পারি। আমায় আপনি তাঁতিদের বোনা কয়েকটি কাপড় এনে দেবেন, আমি সেই কাপড়গুলোতে আমার নিজের হাতে নকশা তুলবো। আমার বিশ্বাস আমার নকশা করা কাপড় আপনার পছন্দ হবে। শুধু আপনার নয়, বিভিন্ন রাজ্যের রানী যুবরানীদেরও পছন্দ হবে। আর এতে আপনি আরও সফলতা অর্জন করতে পারবেন রাজপুত্র, আপনার বাণিজ্য আরও সফল হতে পারে। তাই আপনার সফলতায় আমায় শুধুমাত্র এতটুকু অংশ নিতে দিন। তুমি যুবরানী হয়ে নিজের হাতে কাপড় নকশা করবে? এতে কি রাজপুত্র, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। আপনি যদি এত বড় একটা দায়িত্ব নিয়ে ভিন দেশ থেকে তাঁতিদেরকে নিয়ে এসে কাপড় বানাতে পারেন, তাহলে আমি সেই কাপড়ের নকশা করলে ক্ষতি কি? আমার বিশ্বাস এই কাপড়ের চাহিদা বাজারে থাকবেই থাকবে। ঠিক আছে, আমি তোমার কাজকে সম্মান করি চারুলতা। তুমি ভালোবেসে যে কাজ করতে চাইছো, আমি অবশ্যই তোমায় সেই কাজ করার অনুমতি দিলাম। আমি তাহলে কালই দাসীদের বোনা আর কয়েকটা কাপড় তোমায় এনে দেব। ধন্যবাদ রাজপুত্র। ও মা, এখানে এত বড় মেলার আয়োজন হয়েছে, আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তো আগে কখনো এত বড় মেলায় আসিনি। তুমি আমায় আরো আগে কেন এখানে নিয়ে এলে না বলো তো?
সে কি মীরা, তুই এই মেলার ব্যাপারে আজ জানতে পারলি? কিন্তু ভ্যাবলা তো আমায় আগে আগে এই মেলার কথা বলেছে। 2-3 দিন ধরেই তো আমাকে এখানে নিয়ে আসার জন্য পায়তারা করছিল ক্যাবলা। আমি সময় করে আসতে পারছিলাম না। কাল রাতেও এই মেলা থেকে পাঁপড়, চাটনি আরো কত কিছু কিনে নিয়ে বাড়িতে গিয়েছিল ক্যাবলা আমার জন্য। এই সেরেছে ক্যাবলা, তুই তোর বউকে একটু থামা। এক্ষুনি আমার বউয়ের মাথায় কিন্তু বোমা বিস্ফোরণ হবে রে। সংসারে অশান্তি বাড়াস না তো। কি বললি তুই ময়না? তোর জন্য ক্যাবলা মেলা থেকে পাঁপড় চাটনি কিনে নিয়ে গিয়েছিল? ভ্যাবলা! মীরা চোখ বড় বড় করে ভ্যাবলার দিকে তাকাতে ভ্যাবলা যেন ভয়ে গুটিয়ে যায়। মানে ও কিছু নাই, সালা তো ওইদিকে দেখলাম সুন্দর সুন্দর কাঁচের চুড়ি পাওয়া যাচ্ছে। তোমায় আমি 2 হাত ভর্তি চুড়ি কিনে দেবো ভাবছি। চলো চলো। মায়না, তুমি না বলেছিলে গলার মালা কিনবে? চলো, ওদিকটায় ভালো গলার মালা পাওয়া যাচ্ছে, আমি তোমায় সেসব কিনে দেবো, চলো। এরপর 2 বন্ধু তাদের 2 বউকে নিয়ে চলে যায়। ভ্যাবলা এদিকে দোকান থেকে মীরাকে 2 হাত ভর্তি চুড়ি কিনে দেয় আর ক্যাবলা ময়নাকে গলার মালা কিনে দেয়। চুড়িগুলা খুব সুন্দর, তাই না? তোমার পছন্দ হয়েছে মীরা? খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার শুধু শুধু এসব কিনে দিলে হবে না। কিন্তু এখন আমার খিদে পেয়েছে, এবার আমার কিছু খাবার জিনিসও কিনে দাও ভ্যাবলা। দেবো দেবো। চলো, ওদিকটাতে আমি 2জন ফুচকাওয়ালা মামাকে দেখলাম। তোমায় আজ আমি ফুচকা কিনে খাওয়াবো, চলো চলো। বাহ, এই মালাটা তোমার গলায় পরে কি দারুণ লাগছে মায়না। সত্যি সত্যি বলছো ক্যাবলা? হ্যাঁ গো, আমি তোমায় মিথ্যে কেন বলবো? গলার মালাটা কি পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। চলো তাহলে এবার আমরা ফুচকা খাওয়াই। চলো, এবার তোমাকে আমি ফুচকা খাওয়াতে নিয়ে যাই। ফুচকা? সে আবার কি জিনিস গো? খেলে বুঝতে পারবে, চলো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।